আজ ৫ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় র্যালি করেছে। আজ সকাল ১১টায় খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে কয়েক শত নেতাকর্মী মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা ভ্যান করে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে একটি বৃহৎ বিজয় র্যালি বের হয়, যা শেষ হয় খানসামা উপজেলা পরিষদ শহীদ মিনারে। এ সময় খানসামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন বুলবুল ভাই, তুহিন ভাই, শফিকুল ভাই, মোহাম্মদ আলী ভাই, লিটন ভাই, আজকে অঙ্গ দলের সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বিজয় র্যালি সফল হয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সবাইকে আমি জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। আমি কৃতজ্ঞতা জানাই আজকে বিশেষ করে আমার মা বোনেরা, যারা আজকে অনেক সময় ধরে দীর্ঘ পথ পরিক্রমণ করে যারা আমাদের দুটি কথা শোনার জন্য, আমি তাদের সন্তান হিসাবে, তারা আমার মা হিসাবে আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাই ও বন্ধুরা যারা আছেন, আমি সবাইকে আমার তরফ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিজয় র্যালিতে যারা সাংবাদিক হিসাবে এসেছেন, আমি তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমার অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আন্তরিকভাবে আজকের এই কর্মসূচি অর্থাৎ আজকের এই বিজয় র্যালিকে সফল করেছেন, আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যেহেতু আমাদের সময় কম হয়েছে, সংক্ষিপ্ত, এবং আজকে শুধুমাত্র র্যালির কর্মসূচি ছিল, কোনো সমাবেশের কর্মসূচি ছিল না। তারপরে এতগুলো মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানানো, আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো, এটা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব। এই মর্মে আমরা নেতৃবৃন্দরা এখানে দাঁড়িয়ে, এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। আমি মনে করি যে আজকের যে বিজয় র্যালিটা কেন হয়েছে, আপনারা জানেন যে আমরা 16 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক কিনা বলেন? লড়াই করেছি আমরা জেল, জুলুম, নির্যাতন সকল কিছু সহ্য করে হলেও আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের পতাকা থেকে অন্য কোনো দলে আমরা যাই নাই, ঠিক কিনা? আজকে অনেকেই বলে আমরা 17 বছর ধরে যেটা করতে পারি নাই, ওনারা নাকি 7 মিনিটে এটা করে দিয়েছে। তা কি হয়? একটা শক্ত ভিত্তির উপর একটা বিল্ডিং দাঁড়া থাকলে ওই একদিনে ধাক্কায় ফেলে দেওয়া যায়? হ্যাঁ, আওয়ামী লীগের আমল হলে ফেলে দেওয়া যাইতো। আমাদের নেতারা যেমন টাওয়ার ফেলে দিয়েছিল, এক ধাক্কাতেই রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেরকম হতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় এসে, আগের সরকারের সময় এসে অল্প সময়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে, সেটা সম্ভব না। আমরা 16 বছর ধাক্কা দিয়েছি, তারপরেও ছাত্র জনতার সকলের ধাক্কায় শেখ হাসিনা স্বৈরাচারিণী বিদায় হয়েছে, বাংলার মাটি থেকে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? অনেকেই আছে আমাদের মধ্যে নিজেদের কৃতজ্ঞতা না থেকে অনেকে নিজেদেরকে বড় করে দেখাতে চায়। আমরা শহীদ জিয়ার দল করি। শহীদ জিয়া হচ্ছে 71 সালে 26শে মার্চ কালুরঘাট থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানকে, জিয়া নাম হচ্ছে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন। আমরা দল করি কার? বেগম খালেদা জিয়ার।
বেগম খালেদা জিয়াকে আপসী নেত্রী, সারা বিশ্বে যাকে আপসী নেত্রী দিয়ে স্বীকৃতি দিয়েছে। কারণ উনি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, কোন ভুলের সাথে আপোষ করেন নাই। আমরা সেই নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা ঠিক কিনা? আমরা তার দল করি, জনাব তারেক রহমানের দল, যিনি 10,000 মাইল দূরে বসে থাকেও যারা বাংলাদেশের মানুষকে যিনি উজ্জীবিত করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে যাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা সেই তারেক রহমানের দল করি, ঠিক কিনা? তারেক রহমানকে আজকে অনেকেই অবজ্ঞা করে, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। কারণ এই বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। যার নেতা বর্তমানে তারেক রহমান, যিনি ওই ভিত্তিকে শক্তিশালী করার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ধৈর্য ধরে একটু দেখবেন, আগামী দিনের রাজনীতির নেতৃত্ব, আগামী দিনের রাষ্ট্রের নেতৃত্ব জনাব তারেক রহমানই দিবেন ইনশাআল্লাহ। আমি সম্মান জানাতে চাই যারা 2024 সালের 5ই আগস্টের পূর্ব থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আত্মার মাগফিরাত কামনা করি তাদের, যারা স্বৈরাচারী হাসিনা সরকারকে সরাতে গিয়ে আবু সাইদ মুগ্ধ সহ আমাদের দলের প্রায় 450 জনের অধিক নেতা কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আমি দোয়া জানাই এবং সুস্থতা কামনা করি। আজকে ওই 2024 সালের 5ই আগস্টকে কেন্দ্র করে আমার যে সকল ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার ছাত্রী বোনেরা, আমার দলের ভাইয়েরা যারা এখন অসুস্থ অবস্থায় আছেন, যারা আহত অবস্থায় পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছনায় শুয়ে আছেন, আমি তাদের জন্য দোয়া করি এবং আমাদের জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকল সাহায্য সহযোগিতা আপনাদের কাছে পৌঁছাবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের নেতা মানবিক নেতা, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সুতরাং তারেক রহমান কখনো দেশবাসীকে ছুড়ে ফেলতে পারে না। কারণ যখন এই সংকট এসেছে তখন এই কে এগিয়েছে? বিএনপি এগিয়েছে। 1971 সালে এগিয়েছে, 1975 সালে বিএনপি এগিয়েছে। স্বৈরাচারী সরকারকে হটিয়ে 1991 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়েছে। তারপরেও শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে অত্যাচার, অনাচার, যে অবিচার করেছিল, অনেক দেরিতে হলেও জনাব তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে 2024 সালের 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারকে বাংলার মাটি থেকে ভারতের মাটিতে বিতরণ করতে সক্ষম হয়েছে। সম্মানিত ভাই আমার, আমরা এই চিরবন্দর খাস সময় রাজনীতি করি। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান বলেছে যে যারা 2024-এর 5ই আগস্টের আগে যারা রাজনীতিতে ছিল না, যারা কোন আন্দোলনের সংগ্রামে ছিল না, তারা দলে আসতে পারবে না। ঠিক কিনা বলেন? তারা দলে আসতে পারবে না। দলে আসতে গেলে পরীক্ষা দিয়ে আসতে হবে। আমরা 30 বছর ধরে পরীক্ষা দিয়ে আজকে এসে এই খাসবার শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আমরা ওয়ার্ড কমিটি গঠন করেছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আমরা একাই মাইক টেনেছি। সেই অবস্থা থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। হঠাৎ করে নেতা হয়ে, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আপনাদের নেতা হই নাই, ঠিক কিনা? আমি আপনাদের বাড়ি বাড়ি গেছি, যাই নাই। আমি আপনাদের প্রত্যেক দোকানে গেছি, দোকানদার ভাইদের সঙ্গে দেখা করেছি, কিন্তু গত 15 বছর আমরা পারি নাই। শেখ হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতনের কারণে দেশবাসী যে জায়গায় ছিল আতঙ্কগ্রস্ত, সেই জায়গায় আমরা তাদের মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি নাই। তারপরেও যতগুলো জানাজা হয়েছে আমি সেখানে অংশগ্রহণ করেছি, যতগুলো দাওয়াত হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি। এমনকি করোনার সময় যারা ভিতরে ঢুকে গেছে, ঘর থেকে বাইরে হয় নাই, সেই সময় আমি করোনা রোগীর মৃত্যুতে তাদের জানাজায় গিয়েছি, ঠিক কিনা বলেন? আমি সেই লোক, আপনাদের সাথে অতীতে ছিলাম, এখন আছি, আগামী দিনে থাকবে। যারা আমার সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদেরকে বলবেন 22 বছর চেষ্টা করে আবার নেতা পাল্টিয়েছেন,
বারবার নেতা পাল্টালে নিজের ইজ্জত থাকে না, নিজের সম্মান থাকে না। তাই বলতে চাই, যারা বিপদে গেছেন, যাদেরকে নিয়ে টানাটানি করতেছেন, এই পবিত্র এই শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই, ইনশাআল্লাহ আমি যদি দেশের মানুষের, আমি যদি চিরবন্দর খাসমার মানুষের আপন হই, আমি যদি চিরবন্দর খাসমার মানুষের মা ভাই বোনদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি যদি এতটুকু পরিশ্রম এই শ্রীবন্দর খাসমার মাটিতে দিয়ে থাকি, এই শ্রীবন্দর খাসমার মানুষ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, ইনশাআল্লাহ অতীতের যত নির্বাচন করেছি, আগামী যে নির্বাচন আছে, দলের চিন্তা চেতনায়, দলের সিদ্ধান্তে আবারও আমি আপনাদের সামনে প্রার্থী হয়ে আসবো ইনশাআল্লাহ। অনেকেই বলছেন যে আমরা পাবো না, পাবেন না যদি তাহলে বিশৃঙ্খলা করতেছেন কেন? 24 বছর ধরে একজন আমার এই মাঠে ছিল না? উনি যাওয়ার সময় কি বলেছেন? যে আমাকে চলে যেতে বলেছে। তোমরাকে যদি আমাদের নেতা চলে যেতে বলেন, আবার নতুন করে যারা আসলো তাদেরকে কি আমাদের নেতা আসতে বলেছেন? বলেন নাই। তাহলে আমাদের নেতা আমাদেরকে বলতো যে আমি পাঠালাম অমুককে, তোমরা তাকে দেখো, আমরা সুরসুর করে দেখতাম, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি জানেন, উনি তার জন্য উনি দিয়েছেন